জানাজার নামাজ সম্পর্কে ক্লাস হবে। হ্যাঁ, আজকের ক্লাস কি জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এবং কি, ঠিক আছে, সেই সম্পর্কে আজকে আলোচনা বিষয় চলবে। ঠিক আছে, আজকে আলোচনা থাকবে কি জানাজার নামাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت صدق الله العظيم। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন কি প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক আছে, প্রত্যেকটা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হ্যাঁ, কেননা মৃত্যুর স্বাদ এমন একটা জিনিস আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। ঠিক আছে, আল্লাহ পাক সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে এখান থেকে। ঠিক আছে, কেউ বা কাহারা যদি আমরা চাই কি আমরা মরবো না বা মৃত্যুবরণ করব না, তাও কিন্তু রেহাই নাই। আল্লাহ পাক যেদিন হুকুম হবে সেই দিন ঠিক চলে যেতে হবে। আল্লাহ পাক যেদিন হুকুম করবে, কি করবে, হুকুম করবে সেই দিনকে ডাক দিয়ে সাড়া দিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, তারপরে সেই মৃত্যু ব্যক্তিকে কি করা হবে, দেখো প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক আছে, সুতরাং আমাদের প্রত্যেক উচিত মরণকে স্মরণ করা। প্রত্যেক ব্যক্তিকে আমাদের স্মরণ করা উচিত যে মৃত্যুকে, মৃত্যুকে কি করবো, আমরা স্মরণ করব। ঠিক আছে, যখন সময় হবে তাকে তখন মৃত্যুবরণ করতেই হবে। ঠিক আছে, তখন তাকে কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে বা মৃত্যুমুখী পরিবর্তিত হতে হবে। মৃত্যু ব্যক্তিকে শরীয়তের নিয়ম গোসল দেওয়া। কি বললাম, মৃত্যু ব্যক্তিকে শরীয়তের নিয়ম হলো কি গোসল দেওয়া। ঠিক আছে, আমরা কি করব, যে ব্যক্তির মৃত্যু হবে তাকে আমরা গোসল দেব। ঠিক আছে, গোসল দেওয়ার পর কি করব, গোসলের পরে আমরা কাফন পরাবো, কাফন পরিধান করাবো। ঠিক আছে, কাফন পরার পূর্বে তাকে কি করতে হবে, তার রুহের মঙ্গল জন্য সকলে মিলে কি করতে হবে, যে জানাজার পড়েন বা পড়ি বা পড়বো, ঠিক আছে, সেগুলো আদায় করতে হবে। তাকে জানাজার নামাজ বলা হয়। জানাজার নামাজ ফরজে কিফায়া। কি বললাম, জানাজার নামাজ ফরজে কিফায়া। কি করতে হবে, মৃত্যু ব্যক্তিকে গোসল দিতে হবে, আর 2 নম্বর কি করতে হবে, কাফন পরাতে হবে। মহিলা হলে 5টা লাগবে, আর ছেলে হলে কটা লাগবে, 3টে কাপড়া লাগবে। একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, 2টা হলো আর একটা মুখ ঢাকানোর জন্য। ঠিক আছে, মানে বড় একটা কাপড় বিছানোর জন্য। ঠিক আছে, 3টা। ঠিক আছে, আর মহিলা হলো 5টা। ঠিক আছে, এই 5টা কাপড় মহিলাদের লাগবে আর ছেলেদের 3টে কাপড় লাগবে। ঠিক আছে, বুঝা গেল এখানে। তারপরে জানাজার নামাজ পড়ার নিয়ম। ঠিক আছে, বাংলা কেউ নিয়ত করতে পারো, কেউ আরবিতেও করতে পারো। ঠিক আছে, প্রকাশ থাকে যে মৃত্যু ব্যক্তিগণের নিয়তের সময় করতে হবে কি ফারাজুল্লাহি তাআলা। ঠিক আছে, বাংলার মানে বলার পরে ফারাজুল্লাহি তাআলা বলার পরে ইক্তিদাতে বিহাদাল ইমাম বলতে হবে। তাও কি আনা ইমামুল লিহাজারা। ঠিক আছে, আনা ইমামুল হাজারা বা লিহাজারা বললে হবে। ঠিক আছে, আর কেউ যদি বলে না এটা বলবো না, বাংলায় বলবো যে আমি মাইয়াতকে সামনে রেখে কাবার সাথে মুখ করে ইমাম হয়ে মুক্তাদি গণের দায়িত্ব নিয়ে আমি জানাজার নামাজ কি বললাম 4 তাকবীর সহিত ফরজে কিফায়ার নামাজ আদায় করছি কাবার মুখ করে, আল্লাহু আকবার। ঠিক আছে, এবার নিয়ত করতে পারো। ঠিক আছে, তাও হবে 4 তাকবীর হলো
জানাজার নামাজের কি তাকবীর দেওয়া ফরজ, 4টে তাকবীর বলা ফরজ। ঠিক আছে, ওই 4টে তাকবীর যদি সঠিক হয় তাহলে নামাজ সঠিক হলো, তার মধ্যে ভুল ভাল হয়ে গেলে নামাজ কি হবে, কমা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলবে, আমরা জানাজার নামাজ এগুলো পড়লাম, যে আমি ইমাম হয়ে দায়িত্ব নিয়ে দাঁড়ালাম, তারপরে কি বলতে হবে, এবার পড়তে হবে দোয়ায়ে সানা, সানা পড়তে হবে। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দেখো কি আছে, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, কি পড়বে, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বলে জানাজারে সানাটা পড়তে হবে। তারপরে কি পড়বো, তারপর আমরা দরুদ শরীফ পড়বো। ঠিক আছে, দরুদ শরীফ পড়ে তারপরে চলে যাবো আমরা কোনটায়, আমরা জানাজার দোয়া পড়তে যাবো। কি দোয়া পড়বো, দেখো, যখন আমরা সানা পড়লাম, পড়ার পরে একবার তাকবীর দেব, আল্লাহু আকবার। ঠিক আছে, আল্লাহু আকবার বলতে হবে। তারপর আমরা পড়বো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে কি হতে হবে, সালাম বেরোতে হবে। তখন সালাম কে দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম বেরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম বেরালাম বলে শেষ করতে হবে। ঠিক আছে, এরকম করে একটা একটা বলে আমাদের কি করতে হবে, যখন আমরা 4টা কি বললাম তাকবীর মারা হয়ে গেল, তখন ডান দিকে সালাম বেরালো, বাম দিকে সালাম বেরাবো, দিলে আমরা জানাজা নামাজ শেষ করবো। ঠিক আছে, তাহলে আমাদের বোঝা গেল এখান থেকে যে আমরা বড় মানুষের জানাজার নামাজ পড়লাম এবং ছোট মানুষের জানাজার নামাজ পড়লাম। ঠিক আছে, আমরা নাবালিকা ছেলে বা মেয়েদের জন্য জানাজার নামাজ পড়ছিলাম কালকে, আগামীকাল, গতকালকে যা পড়া হয়েছিল, গতকালকে পড়া হয়েছিল কি ছোট বাচ্চাদের জন্য, নাবালিকার জন্য জানাজার নামাজ পড়া হয়েছিল, তাই না? আজকে বড় মানুষের জন্য জানাজার নামাজ পড়তে হলো। তাহলে আমরা জানাজার নামাজ শিখে গেলাম, আগামী দেখলাম আমি কি করব, আবার তোমাদেরকে পুনরায় জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, তারপর ধরো আমরা মাটি দিতে যাবো, আবার মাটি দিয়ে গেলে কি বলতে হবে, কবরে যখন রাখবো তখন বলতে হবে কি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কি বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কোথায় রাখতে গেলে, কবরে রাখতে গেলে তখন আমরা কি করব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে রেখে দিব। ঠিক আছে, তারপরে যখন আমরা কি করবো, একটা একটা করে মাটি 3বার করে, 3বার মাটি দিতে হয় কিনা, তো 3বার মাটি দিলে 3বার দোয়া পড়তে হবে। কি বলতে হবে, মিনহা খালাকনাকুম, এটা একটা কেরাত মাটি হলো। ঠিক আছে, তারপর কি বলবে, ওয়াফি নুইদুকুম, ওয়াফিহা নুইদুকুম। ঠিক আছে, ওয়াফিহা নুইদুকুম। তারপর তৃতীয় আবার কি বলবে, ওয়া নুখরিজু, কি বলছে এখন দেখো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক আছে, কি বলবে, আমি যে মাটিতে সৃষ্টি হয়েছিলাম সেই মাটিতে আমাকে দাফন করা হলো এবং পুনরায় আবার ওই মাটিতে কি করা হবে, তাকে তোলা হবে, উঠে তাকে কোথায় কি করা হবে, হাসরের ময়দানে বিচার হবে, হিসাব কিতাব হবে সেখানে। ঠিক আছে, এইভাবে আমরা মাটি দেব। ঠিক আছে, মাটি দেওয়ার দোয়া বা মাটি দেওয়ার সময় কি হবে, দোয়া, সেই দোয়াগুলো এখন আমরা শিখে গেলাম। মিনহা খালাকনাকুম, এটা হলো প্রথম দোয়া। তারপর দ্বিতীয় দোয়া হলো ওয়াফিহা নুঈদুকুম। তারপর তৃতীয় দোয়া হলো কি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি বলবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি বলবে, দ্বিতীয় হলো, তৃতীয় কি বলবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক আছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান কি হবে রে, তারাতান উখরা। ঠিক আছে, তাহলে এখান থেকে
আজ পড়া থাকলো, আমরা সকলে পড়ে আসবো, ঠিক আছে? একটা করে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।